রং বেরঙের ফুলের রাজ্য যশোরের গদখালি। এখানকার ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য অনাবিল প্রশান্তি আনে সবার মনে। বছর জুড়ে ফুলের চাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মূল মৌসুম। এই 5 মাসে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে চলে ফুলের চাষ। বিশেষ দিবসের প্রায় 70% ফুলের যোগান হয় গদখালি থেকে, তাই সেই চাহিদা মেটাতেই এখন সব তোড়জোড়। সকাল গড়িয়ে সন্ধ্যা সবসময় মাঠে কৃষকের পরিচর্যা। সবথেকে বেশি চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা ফুলের। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা ফুলগুলো বাণিজ্যিকভাবে চাষ করি। আমাকে পানি টানা শেষ, এখন শুধু একটা করে পানি টানি দিতে হবে, শুধু শেষ। গোটা ফেব্রুয়ারি জানুয়ারি মাসটায় ফুলের দাম থাকে। রজনী 10 টাকা 12 টাকা, গোলাপ 4 টাকা 5 টাকা, ভালোটা 8 টাকা পর্যন্ত যায়। বাজারে ভালো দাম পেলে আমরা লাভবান হব। গদখালির ফুল চাষী মঞ্জুরুল আলম আগে গোলাপ, রজনীগন্ধা ফুল চাষ করলেও গত 3 বছর ধরে চাষ করছেন জারবেরা ফুলের। বলেন, এই মৌসুমে 2 বিঘা জমিতে জারবেরা ফুল চাষে খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা। আবহাওয়া ও ফুলের বাজার ভালো থাকলে এখান থেকে 7 থেকে 8 কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। যে আবহাওয়া যাচ্ছে, এরকম আবহাওয়া বা এই যে বাজার ব্যবস্থা যতটুকু আছে, এরকম অবস্থা যদি থাকে, ঠিকঠাক থাকে, তো আমি মনে করছি এবার বছর আমি 7-8 লাখ টাকার ফুল ইনশাল্লাহ আমার এই দুটো বাগান থেকে আমি বিক্রি করতে পারবো। এখন থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত 1-1.5 লাখ টাকা আমার একটা বিক্রির একটা টার্গেট আছে। এবছর ফুলের উৎপাদন একেবারে যে খারাপ তা না, মোটামুটি ভালো অবস্থানে আছে। পিছনে আমরা একটু ভুঁইকটা পরিচর্যা করতে আমাদের একটু সময় লেগেছে। এখানে যে কোপ দেওয়া হয়েছে, খোলের কোপ, বড় খোলের কোপ দিয়ে এখন সার দিতে হবে, সার দিয়ে আবার খোয়াতে হবে। ফুল ব্যবসায়ী নেতারা বলছেন, জাতীয় কয়েকটি দিবস সামনে রেখে চলতি বছর 5 কোটি টাকার বাণিজ্য হবে শুধুমাত্র গদখালি থেকে। এছাড়া এবছর বৃষ্টিতে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভালো দাম পেলে তা কাটিয়ে উঠতে পারবেন বলেও জানান তারা। ফুল নষ্ট হয়েছে, এই জন্য আমরা আশাকাঙ্ক্ষা করছি যে আসলে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা। তবে বাজার যদি ভালো থাকে, মূল্য যদি ভালো পায়, তবে আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় এই অঞ্চল থেকে ফুল বিক্রি করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগ বলছে, ফুল থেকে সুগন্ধি ও সুগন্ধি তেল উৎপাদন করার বিষয়ে চাষিদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। এছাড়া চাষিদের উৎপাদিত ফুল পরিবহন ও সংরক্ষণে যাতে বেগ পেতে না হয় সে বিষয়েও লক্ষ্য রাখার কথা বলছে কৃষি কর্মকর্তারা। বিভিন্নভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছি আমরা কিভাবে আরও বেশি পরিমাণ জমিতে এই ফুল আবাদ করতে পারি। আরও বেশি পরিমাণ কৃষক যদি এই ফুল চাষে আগ্রহী হন, তাদের জীবন জীবিকা নির্বাহ হবে এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। এই অঞ্চলে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয় 641 হেক্টর জমিতে। এখন যশোর।